বলেন তো এখানে কি বানাচ্ছি? আশা করি শুরুতে ভিডিওটা দেখেই অনেকে বুঝে যাচ্ছেন এখানে কি বানানো হচ্ছে। আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের সাথে আমাদের নখের মেহেদির A to Z শেয়ার করি। আমি মনে করি নখের মেহেদির অয়েলটা উঠানো না, এটা হচ্ছে যুদ্ধ করা। তো আমি নখের মেহেদিতে চা পাতা কোনটা ইউজ করি সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমি অবশ্যই ভালো কোয়ালিটির চা পাতা চিনিটা ইউজ করি। কারণ নখের মেহেদি অয়েলটা তোলার জন্য চা পাতা চিনিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভালো অয়েল ওঠার জন্য। শুরুতেই বলে রাখি নখের মেহেদির অয়েল কখনোই আমি তুলি না, সেটা আমার আম্মু তুলে দেয়। আম্মুর কারণেই হচ্ছে আমার নখের মেহেদিটা আমার পেজে আছে। বিনা স্বার্থে আমার মা আমাকে অনেক হেল্প করে এই নখের মেহেদি তেল তুলে দিতে। কিন্তু সেই দিন আম্মু অনেক খারাপ লাগতেছিল, তাই আমাকে বলেছিল সাথে থাকার জন্য। আমি জাস্ট সাথেই ছিলাম, বাট কোনো হেল্প করিনি। সবগুলো হাঁড়িতে আম্মু হচ্ছে অল্প অল্প করে জিনিস চা পাতা চিনিটা দিয়ে নেয় এবং মাঝখানের জায়গাটা খালি রাখে। সেখানে ছোট একটা বাটি বসানো হবে। এভাবেই সবগুলা হচ্ছে আমাদের রেডি করে রাখা হয় ডেক্সি। তারপর হচ্ছে চুলার মধ্যে দিয়ে দেওয়া হয়। এই ছোট বাটিটার মধ্যে হচ্ছে ঘামতে, ঘামতে হচ্ছে এক ফোঁটা, এক ফোঁটা করে হচ্ছে আমাদের নখের অয়েলটা হচ্ছে হয়ে থাকে, মানে জমে। এই নখের অয়েলটা তোলাটা এতটা কষ্ট, আসলে আজকের এই ভিডিওটার মধ্যে আমি A to Z একটা কতটা পরিমাণ কষ্ট করতে হয় সেটাই আমি দেখাবো। কখনোই আমার নখের অয়েলের প্রপার কোনো ভিডিও আমার পেজে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নখের মেহেদির যেই পোড়া চা পাতা চিনিটা থাকে সেটা সম্পূর্ণ ঘর কালো করে ফেলছে এবং আ ক আর সবথেকে বেশি কষ্ট হচ্ছে যে ওই যে আ চিনি আর চা পাতাটা যে পুড়ে ডেক্সির আশেপাশে লেগে যায়, সেটা তোলাটা আসলেই সবথেকে কষ্ট। ওটা তুলতে যেয়ে হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি জাস্ট ৪-৫ বার তুলেছিলাম। ৪-৫ বার তুলেই আমার হাত অনেক ব্যথা করতেছিল। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমার আম্মু সবসময় আমার জন্য কতটা পরিমাণ কষ্ট করে। আসলে আমি যদি আমার এরকম একটা ফ্যামিলি না পাইতাম, আমি মনে করি কোনোদিন আমি এই বিজনেসটা কন্টিনিউ করতে পারতাম না। আমার খুব অবাক লাগে যে আজকাল বিনা স্বার্থে কোনো মানুষ কাউকে হেল্প করে, এটা আসলেই বিশ্বাস করার মতো না। সেটা মা, বাবা, ভাই, বোন যেই হোক না কেন, সবার না পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। কিন্তু আমার ফ্যামিলির কোনোই স্বার্থ নেই আমাকে এই হেল্পগুলো করার জন্য। তাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আজকে আমি এখনো পর্যন্ত এই জায়গায় আছি শুধু আমার ফ্যামিলির জন্য। সেদিন নখের অয়েলটা তুলতে, তুলতে আমার থেকে এতটা পরিমাণ কষ্ট লেগেছে, এতটা পরিমাণ খারাপ লেগেছে যে মানে আমার আম্মু আমার জন্য কতটা পরিমাণ কষ্ট করে তেলটা তুলতে। আসলে সারাদিনে উনি এই এতগুলো চা পাতা চিনি নিয়ে বসে তারপর হচ্ছে রাতে যেয়ে হচ্ছে আমাদের অয়েলটা তোলা শেষ হয় এবং এতটুকুই অয়েল ওঠে। তো আম্মু হচ্ছিল যে প্রচুর হাত ব্যথা করতেছিল ওনার। তারপরেও উনি আমাকে এই অয়েলগুলো তুলে দিতে অনেক হেল্প করে এবং তুলেও দেয় সবসময়। অনেকে মনে করেন যে আসলে সবকিছু অনেক সহজ। আসলে কোনো কিছুই সহজ না। সবকিছুই কষ্ট। আমি মনে করি সবকিছুই কষ্ট। তো আপনারা এখানেই দেখতেছেন যে পুরা ঘরটা ময়লা হয়ে গেছে এবং আর তার উপরে আরও একটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে এই নখের অয়েলটা তোলার সময় যে স্মেলটা আসে সেটা আসলে নেওয়ার মতো না। তো এগুলা হচ্ছে আমাদের নিজেদেরই সব পরিষ্কার করতে হয়। দেন হচ্ছে অয়েলটাও আমাদের তুলতে হয়। এই যুদ্ধের পেছনের স্টোরিটা আজকে আপনাদেরকে দেখাইলাম, নখের অয়েল তোলার পেছনের যুদ্ধটা। সবসময় এই কষ্টগুলো আম্মু করে, তাই আমি আসলে এটার কষ্টটা কী জিনিস বুঝতাম না। বাট সেদিন আমি ভালো করেই বুঝতে পারছি আসলে এটার কষ্টটা কী জিনিস। তো আমাদের নখের মেহেদির এত দাম কেন অনেকেই জিজ্ঞেস করেন। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন নখের মেহেদির এত দাম কেন। নেক্সট টাইম থেকে আর নখের মেহেদির উপর কোনো অফার দেওয়া হবে না। আর আমি নিজেও জানি না এই নখের মেহেদির অয়েল আমি কখনো পার্সোনালি একা তুলতে পারবো কিনা।